আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম যারা মিষ্টি প্রেমী, যারা মিষ্টি খেতে পছন্দ করে, তো তাদের জন্য ভিন্ন স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্টস, শেয়ার করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখেন। এখানে আমি কিছু গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, খোসা ছুলিয়ে তারপরে কেটে ব্লেন্ডার করে নিয়েছি। আর এই ব্লেন্ডার করা গাজরটা কিন্তু আমি একটা কাপড় বা একটি ছাঁকনির সাহায্যে পানিটা যে এক্সট্রা যে পানিটা থাকে গাজরের মধ্যে সেই পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ঝরিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আর এখানে 1 চা চামচ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি, আর চিনি দিয়েছি 1 চা চামচ। এগুলো সবগুলো বেকিং পাউডার আর ময়দাটা একসাথে করে ফেলেছি আমি, ওটার মধ্যে দিয়ে দিয়েছি, এর জন্য আলাদা দেখাতে পারলাম না। তো সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারতেছেন এর মধ্যে কিন্তু কোনো দানা দানা ভাব নেই, এমন মিহিভাবে হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো তারপরে আমি গোল গোল এরকম শেপ দিয়ে দিয়েছি, যে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে দিতে পারেন। এখানে আমি 3/4 কাপের মতো পানি দিয়েছি, পানি দিয়ে তার মধ্যে 1/2 কাপের মতো চিনি দিয়েছি। মেজারমেন্ট কাপের 1/2 কাপের থেকে একটু কমই চিনি দিয়েছি, কেননা এত মিষ্টির দরকার নেই, যেহেতু আমি অল্প পরিমাণে নিয়েছি। আর দিয়ে সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন পানিটা এটা কিন্তু তার তার হতে হবে না, জাস্ট কিছু একটু বলক আসার পরে একটুক্ষণ জাল করে তার মধ্যে দিয়ে দিবেন। তার তার আসলে তাহলে কিন্তু শিরাটা ভেতর পর্যন্ত যাবে না, মিষ্টির যে গাজরের মিষ্টি যে বানাচ্ছি সেটার কিন্তু ভেতর পর্যন্ত যাবে না, তখন খেতে ভালো লাগবে না। এর জন্য কোনো তারের অপেক্ষা করবেন না, জাস্ট মিষ্টিটা গলে গেলেই, চিনিটা গলে বলক আসলেই দেখা যাবে দিয়ে দিবেন। তো দেখুন ফুলে কিন্তু কতটা বড় হয়ে গিয়েছে, ডাবল হয়ে গিয়েছে। আর আমি চেক করে দেখাচ্ছি যে মিষ্টিগুলো হয়ে গিয়েছে ভেতর পর্যন্ত। এরকম একটা ডেজার্ট রেসিপি যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন যে কতটা মজাদার হয়, বা একটু টেস্টটা কতটা ভিন্ন টাইপের, তারপরে খেতে কি ভালো লাগে। তো আশা করি ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণও আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখেন, যাতে যে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, এই উৎসাহটা আমার ভেতরে চলে আসে। থ্যাংক ইউ।